পত্রিকায় একটা কমন ব্যাপার থাকে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা শব্দের মধ্যে লিখতে হয়, কিংবা একটা মানে পরিধি বলি বা সীমা বলি, সেটা বেঁধে দেওয়া হয়। লেখক হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, আর সম্পাদক হিসাবে কিভাবে দেখেন? না, আমি এর মধ্যে কখনোই পড়িনি। আমাদের সময় এটা ছিল না। আমাদের সময় এরকম ছিল, সংবাদে একটা লেখা পাঠিয়েছিলাম, আমার আবুল হাসনাত, সম্পাদক আবুল হাসনাত, এটা 3 সংখ্যা ধরে ছেপেছেন গল্প। আচ্ছা। তা আমি ফলে এখন সংখ্যা গুণে আমাকে কেউ বলতেও পারে না। আমি এই জন্য সংখ্যা ছাড়া আমি নর্মাল সংখ্যা লেখাই দিই না। শব্দ সংখ্যার কথা কেউ বলে না, আমি আসলে জানিও না শব্দ সংখ্যা কীভাবে গুণে লিখতে হয়। সেটা আমি করি না। আমাদের অন্য দিনেও যে গল্পটা ছাপা হয় সেটারও কোনো মানে দরকার হলে আমি 2 সংখ্যা ধরে একটা লেখা ছাপবো। আমি এইটা হতে দিব না। আর আরেকটা ব্যাপার হয় কি যে আমি এক সময় আমি শুনছিলাম যে বিচিত্রা লেখা পাঠিয়েছিলাম, আমাকে একজন বলছে যে তোমার লেখাটা সম্পাদক ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার খুব কষ্ট লেগেছিল শুনে। ছুঁড়ে ফেলে দিলেও, এক সময় আমি যখন সাহিত্য সম্পাদক হলাম তখন আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম এতগুলো বাংলা বাজার পত্রিকার লেখাগুলো নিয়ে এলাম, কয়েক লাইন পড়ি ফেলে দিই, কয়েক লাইন পড়ি আর ফেলে দিই। তখন আমার মেয়ে এসে দৃশ্যটা দেখে বলে, এখন মা তুমি যে ফেলে দিয়েছিলে, কষ্ট পেয়েছিলে, এখন তুমি এটা কী করছো? পরে আমি বুঝলাম, আরে এটা তো আসলে তো একজন লেখকের 3টা বাক্য পড়লে বোঝা যায় বাকি বাক্যটা কোন দিকে যাবে, কি হবে। এইটা ওই বিচিত্রা সম্পাদক বুঝেছিলেন হয়তো আমার লেখা পড়ে। তখন আমি তো কম বয়সে,